হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেক ভালো আছো। পরের ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। এই দেখো, আমি আমার বর সবাইকে প্রণাম করছি। আজকে ষষ্ঠী পূজা হবে, কার্তিক পূজা হবে, কাল বাবুর অন্নপ্রাশন। তাই বাবা মায়ের কাছে অনুমতি নিতে গিয়েছিলাম পুজোতে বসার জন্য। আর এদিকে আমার বাবু তার মাসিদের কাছে আছে, তাকে খাইয়ে পরে তার মাসিদের কাছে দিয়ে এসেছি। যেহেতু পুজোয় বসে গেলে পুজো কখন শেষ হবে তারপর খাবো, তো তখন বাবু যদি কান্না করে। আর এদিকে ঠাকুরমশাই সব কিছু পুজো রেডি করে, পুজো আমাদেরকে ডেকেছে, বসতে হবে পুজোয়। বাবুকে তার মাসি ঘোরাচ্ছে, তার মাসির কাছে বেশ আনন্দ পেয়েছে। আর বাবার বাড়ি থেকে আমার পিসি এসছে, পিসির ছেলে, পিসি মেয়ে, তারা একটু ক্লান্ত হয়েছে, তাই তারা ঘুমিয়ে পড়েছে, তারা পুজো দেখতে আসেনি। এই তো আমরা পুজোয় বসে পড়েছি, ঠাকুরমশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। তারপর এটা আমার ননদ একটু প্রদীপ জ্বালিয়ে দিছে, একটু সাহায্য করছে। এদিকে বেলুন ফোলানো হচ্ছে, কাল অন্নপ্রাশনের জন্য সব রুম সাজাতে হবে। তাই আমার ননদ, আমার বোন, আমার বড় ভাসুরের মেয়ে সবাই মিলে বেলুন ফুলিয়ে সাজাচ্ছে। আর এদিকে আমরা পুজোয় বসে পুজোটা সেরে ফেলছি। প্রায় রাত 7টা হয়েছে। কার্তিক পূজা হবে, ষষ্ঠী পূজা হবে। কার্তিক পূজা আমার বাবুর মানত ছিল, তাই এই দেখো কার্তিক কি সুন্দর না, কার্তিকটা। কার্তিক ষষ্ঠী পূজা সব হবে একসঙ্গে। আর আমার পুষি আসতে পারেনি, সে ঘুমাচ্ছে। আর আজকে তো সারা দিন না খেয়ে মুখ একদম বসে গেছে, শুকনো হয়েছে। সারাদিন উপোস করে আছি, শুধু শরবত খেয়ে যাচ্ছি, শসা গাজর এইসব খাচ্ছি। আমার বর তো শসা খেয়েছে, সে তো গাজর টাজর খায় না, মুখ একদম শুকনো হয়েছে। এদিকে সবাইকে দেখাচ্ছি, দেখো কতগুলো বেলুন ফোলানো হয়েছে, সব ঘর সাজানো হবে। এদিকে আমার বোন হাসছে। এদিকে আমার বাবুকে ষষ্ঠী পূজায় কাপড়ে ঝুলাচ্ছিল, সে ঝুলাতে হয় কী নিয়ম জানি না, আমাদের বীরভূমে এমন নিয়ম নেই, এখানে আছে, সেটা ভিডিও করা হয়নি। তাই বাবুকে এখানে শুয়ে রেখেছে, পুজো হবে। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো, মানে কালকে অন্নপ্রাশনের ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, ঠিক আছে। বাবু ঠাকুরমশাইয়ের সঙ্গে হাসছে, তাকে জিভ দেখাচ্ছে। টাটা বন্ধুরা, বাই বাই। পরের ভিডিও আবার দেখা হবে।